কি আমাদের এরকম শক্তি ছিল? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা এত বড় শক্তিশালী ছিলাম? ছিলাম না। কথা বলেন না কেন, বোঝেন নাই নাকি? আমরা যখন মায়ের পেটে স্থান নিয়েছিলাম, পিতার সবেগ নির্গত এক ফোঁটা নাপাক পানি আর মায়ের জরায়ুর দেওয়ালের ভিতরে যে আমরা মায়ের ডিম্বাণুতে যে আমরা এসেছিলাম, তখন কি আমরা এরকম শক্তিশালী ছিলাম নাকি একেবারে নগণ্য ছিলাম? একেবারে নগণ্য ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতার এক ফোঁটা নাপাক পানি মায়ের পেটের ভিতরে যখন দিয়ে দিলেন, মায়ের জরায়ুর ভিতরে, সেখানে আমরা কেমন ছিলাম? যে একটা ছোট্ট মাছের পোনাগুলা যেমন থাকে কিলবিল করে দৌড়ায় কি দৌড়ায় না? দৌড়ায়। এক ফোঁটা বীর্যের ভিতরে, এক ফোঁটা বীর্যের ভিতরে 20 কোটি শুক্রাণু আছে, মানে 20 কোটি জীবন আছে। বলুন না সুবহানাল্লাহ। এটা 1977-এ ওয়াহাম সায়েন্টিস্ট এটা পরীক্ষা করেছেন, যে দেখেছেন এক ফোঁটা বীর্যের ভিতরে 20 কোটি শুক্রাণু আছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সে সময় মায়ের ডিম্বাণুর ভিতরে যাওয়ার জন্য 20 কোটি একসাথে আক্রমণ করেছিলেন। আপনি আমি সবাই 19,99,99,999 জনকে পিছনে ফেলে সেখানে আপনি আর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। কথা বলে ঠিক কিনা? সেখানে আমার ব্যাংক ব্যালেন্স ছিল না, টাকা পয়সা ছিল না, হাত ছিল না, পা ছিল না, বুদ্ধি ছিল না, কেউ আমাকে সহযোগিতা করার জন্যও ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সে সময়েও আমাকে 19,99,99,999 জনকে পিছনে ফেলে আপনাকে আমাকে চ্যাম্পিয়ন হওয়ার তৌফিক দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহ আছে না পুরো হয়ে গেছে? আছে। তখনও যদি আমরা চ্যাম্পিয়ন হইতে পারি, এখনো যদি আমরা ইসলামের পথে থাকতে পারি, এখনো যদি ঈমানকে অটল করতে পারি, এখন তো আমার পাশে ভাই আছে, বাপ আছে, আত্মীয় স্বজন অনেক কিছু আছে, বন্ধু বান্ধব আছে, তাহলে এখনো আমরা সত্যের পথে জয় করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট আলোচনা করে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল কিয়ামার ভিতরে বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষ কি মনে করেছে নাকি মানুষ যখন মারা যাবে কিয়ামতের দিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তাকে উঠাইতে আমার জন্য কষ্ট হয়ে যাবে? না না, তাকে তো আমি উঠাবোই। তাকে তো উঠানো আমার কোনো ব্যাপার না, তার আঙ্গুলের হাতের ফিঙ্গারপ্রিন্ট সহ উঠাবো। বলুন সুবহানাল্লাহ। আমি তো তাকে উঠাবোই, তার হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট সহ আমি তাকে উঠিয়ে দেব। 1980 সালে ফ্রান্সেস গালটেন একজন সায়েন্টিস্ট ছিলেন, বিজ্ঞানী ছিলেন। উনি সর্বপ্রথম এই হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দেখছেন, এটার সাথে এটার কোনো মিল নাই, এটার সাথে এটার কোনো মিল নাই, এটার সাথে এটার কোনো মিল নাই, আমার ডান হাতের সাথে বাম হাতের কোনো মিল নাই, আমার পায়ে হাতের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের সাথে পায়ের কোনো ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঠিক এভাবে আপনাকে আমাকে আবার কিয়ামতের দিন উঠাবে। সবচেয়ে বড় মজার কথা হলো যে আমরা যখন আমাদেরকে কবরে রাখা হবে, আমাদের দেহটা সবকিছু গলে পচে শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, শরীরে শুধু একটা হাড্ডি বাকি থাকবে। আর সেই হাড্ডিটা হলো আমাদের স্পাইনাল কর্ড যে আছে পিছনে, সর্বশেষ হাড্ডিটা ট্রায়াঙ্গেল, যেটাকে ডাক্তারি বা আরবিতে বলা হয় আজবুজ জানাব, আর
ইংলিশে ডাক্তারদের ভাষায় এটা বলা হয় কক্সিক্স। এই হাড্ডিটা কখনো পচবে না, কখনো গলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই হাড্ডিটার উপরে বেসিক অফ বেসিক ধরে আপনাকে আমাকে আবার পুনরায় জীবিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিটি সহিহ কথার উপরে আমল করার তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। সাবেক ইমাম কোনাপাড়া জামে মসজিদ, ডেমরা, ঢাকা। মুহতামিম মহোদয় অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ এবং মুসল্লির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জানি অসংখ্য পদ্মানিশী মা বোনেরা এসে পদ্মা